হ্যালো সবাইকে, সুনন্দাস ডায়েরি থেকে সকলকে স্বাগত জানাই। তো আজকে দর্শক আমি এমন একটি গাছের কাছে গিয়েছিলাম গতকালকে, সেটি আজকে আমি শেয়ার করছি। গাছটির নাম নাগালিঙ্গম গাছ। অদ্ভুত অনুভূতি সেখানে যাওয়ার পরে আমি সেই জিনিসটা একটু শেয়ার করব আপনাদের সাথে। এই গাছটি মূলত শ্রীমঙ্গলের বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট বিটিআরআই ক্যাম্পাসে অবস্থিত। আমি এই প্রথম দেখেছি এমন গাছ। আমি আর দেখিনি। এখানে খুবই বিরল গাছ এবং কোথায় কোথায় আছে দেশের আমি আসলে জানি না। এটি শ্রীমঙ্গলে মাত্র একটি গাছ আমি দেখতে পেয়েছি। বিরল ও সুগন্ধি প্রজাতির নাগালিঙ্গম গাছটি পর্যটকদের জন্য কিন্তু অন্যতম আকর্ষণ। গাছটি ১৯৯৩ সালে রোপণ করেছিলেন ১লা ডিসেম্বরে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার আব্দুল্লাহ আল হোসেন মহোদয়। তো এটির বসন্ত থেকে শরৎকাল পর্যন্ত কিন্তু কাণ্ড বেয়ে কামানের গোলার মতো ফল আসে এবং ফুল আসে। অসাধারণ লালচে গোলাপি রঙের আভার ফুল ফোটে, যেটা একটা ঔষধি গুণের জন্য পরিচিত। এটি কিন্তু মূলত দক্ষিণ আমেরিকার গাছ। ফুল ফোটার পর বড় গোলাকার ফল ধরে দেখতে কামানের মতো বলেই হয়তো একে ক্যানন বল ট্রি বলা হয়। অত্যন্ত মিষ্টি, তীব্র এবং মাদকতাময় এর যে গন্ধটা এবং এটার যে অনুভূতিটা, সেখানে দাঁড়ানোর পরে আমি অনেকক্ষণ স্তম্ভিত হয়েছিলাম যে এটাও কি সম্ভব? এত সুন্দর কি? আমি কি পৃথিবীতে আছি নাকি অন্য কোথাও আছি? আমি বুঝতে পারছিলাম না। আমি সত্যিই একেবারে ওখানে অদ্ভুতভাবে দাঁড়িয়েছিলাম। ভাবছিলাম যে মানে এত সুন্দরভাবে পৃথিবীটা বিধাতা তৈরি করে রেখেছেন। আপনারা যদি দর্শক সম্ভব হয় এই সিজনে এসে গাছটি দেখতে পারেন, তবে ইনস্টিটিউটে ঢুকতে কিন্তু অনুমতি প্রয়োজন হয়। আমিও কভার করব, তাই আমি একটু সময় দাঁড়িয়ে থেকে অনুমতি নিয়ে আমি সেখানে ঢুকেছিলাম। সেখানে সবার যেকোনোভাবেই ঢোকার অনুমতি পাওয়া যায় না, যেহেতু এখানে অনেক ধরনের সংরক্ষিত জিনিসপত্র আছে। তো এই ফুলের চক্রটা জানেন, দেখতে অনেকটা সাপের ফোঁড়ার মতো। সেজন্যই হয়তো একে নাগালিঙ্গম বলা হয়। কথিত আছে সাপ গাছের ফুল ও ফল একান্তই নাগিনীর সম্পদ, যদিও বাস্তবে নাকি এটার প্রমাণ পাওয়া যায়নি। তো আমি একটা কথা বলি, আমি সেখানে যতক্ষণ দাঁড়িয়েছিলাম আমি একদম আমার মনের অজানা সত্ত্বে আমি একটা পরাগ রেণু আমি হাতে নিয়েছিলাম। সেটা হাতে নেওয়ার পরে আমি তো কয়েকটা ছবিও তুলেছি। তারপরে আমি ভাবছিলাম যে এটা কি আমার নেয়া ঠিক হবে? আমি সাথে সাথে আবার সেটা রেখে এসেছি। ছবিটা তোলার পরে আমি আনিনি এবং কেউই হয়তো ধরেন না, এটা যেভাবে আছে সেভাবেই থাকে। অদ্ভুত সুন্দর। তো দর্শক, আমার চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো সময়ে। আজকের মতো টাটা সবাইকে।